কোনো টান টুনের কোনো মানে কোনো ধ্যান নাই। এই যে চললো মানে চলতেই আছে, ট্রেনের মতো চলতেই আছে। কোথায় কি টান, কোথায় কি থামতে হবে, বাস এক সমান চলতেই আছে। ওই জন্য মা বোনদেরকে বলি, মা ও বোনেরা, মা বোনরা মনে করে বাহ বিশাল বড় কাজ করছে, আর তেলাওয়াত হচ্ছে বিশাল বড় জিনিস, ঠিক কিনা? মা বোনদেরকে বলি, মা কাজ তো বিশাল বড় করছেন, তেলাওয়াত বিশুদ্ধ তেলাওয়াত করার চেষ্টা করুন। টাকা পয়সা দিয়ে হলে পরে একটা মৌলভী সাহেব রাখুন। গ্রামে যদি কোনো মানে এমন আছে মা বোন যারা মাদ্রাসায় পড়েছে, তাদেরকে বাড়িতে রাখুন, রেখে পুরো পরিবারটাই পড়বে, বাচ্চা কাচ্চা সবাই মিলে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করুন। আল্লাহর কসম, টাকা পয়সা না থাকলে পরে বাড়িতে শান্তি দিয়ে পড়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ দিয়ে। আর আজ বাড়িগুলো পুরো মনে করুন ওই যে আপনারা কি বলেন, ওই যেই ঘরগুলো এমনি পড়ে থাকে, কি বলেন ওগুলোকে? বিরান বাড়ি, তাই না? বিরান বাড়ির মতো হয়ে গেছে। প্রত্যেকটা মনে করুন মেম্বারের কাছে একখানা করে মোবাইল, ভাত খাইতে খাইতে মোবাইল, উঠতে উঠতে মোবাইল, কারোর সঙ্গে তেমন কোনো কথাবার্তা নাই। জোরে কোন ঠিক কিনা? এক অপরের সঙ্গে কথাবার্তা না থাকলে পরে শান্তি আসবে না। সর্বপ্রথম শান্তি চান, কোরআন আপনি বাড়িতে পড়ুন, এক অপরের কাছে কোরআনটা নিয়ে যান। মা নিজের ছেলের কাছে নিয়ে যাবে কোরআন, বাবা তুমি এটা আমাকে পড়া শিখে দাও তো। আর ছেলে আব্বার কাছে নিয়ে যাবে, আব্বা এটা আমি পড়তে পারছি না, একটু পড়ে দেন তো, কি রকম হবে। সালাম প্রচার করুন। আল্লাহর কসম করে বলি, এই আমলটা যদি আপনি করতে পারেন, কিচ্ছু দরকার নয়, বাড়িতে এক অপরের বীর মহব্বত দিয়ে ভরে দেবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বয়ান বলার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই কোরআন পড়তে হবে। আফজালুজ জিকির তিলাওয়াতুল কোরআন, সর্বশ্রেষ্ঠ জিকির নবীজি বলেন যে কোরআন তেলাওয়াত। জোরে কোন সুবহানাল্লাহ বিহামদিহি। ভাইরা আমার, তো যাও কিভাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করব। তো এখানে বলছিলাম যে আল্লাহর রহমতে আমরা বেঁচে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন পরম করুণাময় আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনার রহমান, হে পৃথিবীর মানুষেরা আমাকে তো চিনলি না, আমি রহমান। খালাকতুর রাহিমা, আমি এই ভালোবাসা মায়া মহব্বত স্নেহ তৈরি করেছি। ওয়া শাফাকতুলা ইসমাম মিন ইসমি, আর ভালোবাসা মহব্বত এগুলো যা দেখো তোমরা বান্দারে, এগুলো আমি আমার নাম থেকে বার করেছি। জোরে বল সুবহানাল্লাহ। এই ভালোবাসা মহব্বত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 ভাগে ভাগ করেছেন। কয়শ ভাগ? 100 ভাগে ভাগ করেছেন। এই 100-এর মধ্যে রব্বুল আমিন গোটা পৃথিবীতে এক ভাগ ছড়িয়ে দিয়েছেন। কয় ভাগ? জোরে কর। এ ভাই উঠেন কেন? বুঝে আসেন না আপনারা? আর উঠেন, শুনুন, চেষ্টা করুন, একটু বুঝার চেষ্টা করুন। কয় ভাগ? জোরে কর। এক ভাগ গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। আর কয় ভাগ থাকে? জোরে কর ভাই, আওয়াজ দেন না। আলহামদুলিল্লাহ, আপনার অঙ্কে 100-এর মধ্যে 100 দিয়েছেন। এক ভাগ মনে করুন ছড়িয়ে দিয়েছেন, আর 99 ভাগ আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। ওই এক ভাগ মহব্বত ভাইরা আমার গরু ছাগল পেয়েছে, কুকুর বিড়াল পেয়েছে, পশু পাখি পেয়েছে, আর আমরা ইনসানও পেয়েছি। জোরে কোন ঠিক কিনা? আজকে একটা খবরে দেখেছি, একটা সাপ একটা কুকুরের ছানাকে মেরে দিয়েছে। সেই প্রতিশোধ গ্রহণ করতে কুকুরটা সাপটাকে 2 টুকরো করে দিয়েছে, আর সাপটা আবার কুকুরটাকে আবার মনে করুন সবল মেরেছে। কুকুরটাও শেষ, সাপটাও শেষ। ভাই কেন? এই কুকুরটা কেন আক্রমণ করলো? এই জন্য করলো ছেলের প্রতি মায়া, মানে মেয়ের প্রতি, তার সন্তানের প্রতি তার টান আছে, বাচ্চার প্রতি টান আছে। ঠিক কি? ওই এক ভাগ মহব্বত থেকে এই কুকুর পেয়েছে। কম মহব্বত, নিজের জীবন বিসর্জন করে দিয়েছে। একটা অবলা পশু কিছু বুঝে না, আর আমরা মানুষও নিজের ছেলের জন্য সবকিছু বিলিয়ে দেওয়ার জন্য রাজি। ঠিক কিনা? এই এক ভাগ মহব্বত। আর এই মহব্বত, রহম শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গায় যুক্ত করেছেন, সেই জায়গা থেকে ভালোবাসা মহব্বতের জন্য আলো ছড়িয়ে গিয়েছে। ভালো করে বুঝার চেষ্টা করুন। আলো ছড়িয়ে গিয়েছে, ভালোবাসা মহব্বতের এক গভীর সমুদ্র তৈরি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই রহম শব্দটা যুক্ত করেছেন মায়ের বাচ্চাদানির সঙ্গে, নাম রেখেছেন রহম, তাই না? এই রহম শব্দ যুক্ত করেছেন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ডাক দিয়ে বলেন, বান্দারে ওয়া নুকিরু ফিল আরহামি মা নাশা ইলা আজালিন মুসাম্মা সুম্মা নুখরিজুকুম তিফলা। হে মানুষেরা, আমি রব্বুল আলামিন তোমার মায়ের গর্ভের ভিতর তোমাদেরকে আমি রব্বুল আলামিন এক নির্দিষ্ট কাল পর্যন্ত রেখে দিলাম বান্দারে। ওয়া নুকিরু ফিল আরহাম, এই রহম শব্দের বহু বচন হচ্ছে আরহাম। তোমাকে আরহামে রেখেছি, অর্থাৎ রহমে রেখেছি, অর্থাৎ তোমার
তোমার মায়ের বাচ্চাদারি তোমাকে রেখেছি কতদিন? ইলা আজালিন মুসাম্মা, এই আজাল মানে হচ্ছে সময়, আর মুসাম্মা নির্দিষ্ট সময়, এক নির্দিষ্ট কাল পর্যন্ত রাখলাম। বান্দারের সময় যখন হয়ে গেল, তুমি যখন দুনিয়াতে আসবে, আমি রব্বুল আমিন আমার কুদরতি শক্তি দিয়া ওয়ানুখরিজুকুম তিফলা, বান্দারে তোমাকে বাচ্চা আকারে দুনিয়ার বুকে আমি রেখে নিয়ে এলাম। যখন সুবহানাল্লাহ, জানো না আরহাম মায়ের বাচ্চাদের সঙ্গে রব্বুল আলামিন রহম শব্দটা যুক্ত করে দিলেন। কেমন মায়া মহব্বত করে, কম নাকি জোরে করেন বলুন তো? মা বাবা কি কম মহব্বত করেন? হ্যাঁ, পৃথিবীর মধ্যে যতগুলো মহব্বত ভালোবাসা স্নেহ আছে, সবচাইতে মা বাবার ভালোবাসা নির্ভেজাল, ঠিক না? মা বাবার ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ লুকায়িত নাই, নিঃস্বার্থে ভালোবাসা দেনেওয়ালা পৃথিবীতে দুইজনেই আছেন, মা বাবা, ঠিক কিনা? আর পৃথিবীতে যতগুলো ভালোবাসা আপনারা দেখেন, মায়া মহব্বত দেখেন, ভালো করে খোঁজ নিয়ে দেখবে যে ওর মধ্যে স্বার্থ লুকায়িত আছে। স্বার্থে আঘাত করলেই বাস ভালোবাসা। আর মনে করুন প্রিয় মানুষটাও শত্রু হতে সময় লাগে না। কি বলেন আপনারা, ঠিক না? মায়েরা আমার, জনম দুঃখিনী মা কত ভালোবাসেন, মহব্বত করেন সন্তান কি। আমরা যখন মায়ের গর্ভে এসেছি, বয়স যখন 4 মাস হয়ে গেল, আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে একজন ফেরেশতা এসে মায়ের গর্ভে পৌঁছে আল্লাহর আদেশ ক্রমে রুখানা ফুকাইয়া দিলেন। হাত নাড়াতে পারি, পা নাড়াতে পারি, এই হাত না পাড়াতে, ভাইরা আমার হাত আর পা গুলো নড়াতে কখনো বা জনম দুঃখিনী মায়ের কলিজায় একটা লাথি মেরে দিয়েছি। জনম দুঃখিনী মা সহ্য করতে পারেন নাই। এত ব্যথা, এত যন্ত্রণা, পৃথিবীর কোন শব্দ নাই জনম দুঃখিনী মায়ের যে ব্যথা যন্ত্রণা হয় তা দিয়ে প্রকাশ করা যেতে পারে। ভাইরা আমার, জনম দুঃখিনী মা সহ্য না করতে পেরে দুটো চোখের পানি ছেড়ে দিয়েছে, কান্না করে, দুটো চোখের পানি টপ টপ করে পড়ে। কিন্তু মা এমন একটা শব্দ, গোটা পৃথিবী যদি এক পাল্লা রাখা হয় আর মা শব্দ যদি এক পাল্লা রাখা হয়, মনে হয় মায়ের শব্দের ভালোবাসা পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। জনম দুঃখিনী মা সন্তানের প্রতি এত বেশি মায়া মহব্বত করেন, এই দুটো চোখের পানির মাঝখানে মুস্কি হেসে দিয়েছেন, বুক ভরা একটা হাসি দিয়েছেন। আমার সন্তান আমার গর্ভে নড়াচড়া করে, কত আনন্দের বিষয়। ভাইরা আমার, যখন এভাবে ভাইরা আমার 10টি মাস ধরে মা জননী কাটাচ্ছেন, প্রতিটা মুহূর্তে এত যন্ত্রণা, এত ব্যথা। ভাইরা আমার, যখন আসার আমাদের সময় হয়ে গেল, জনম দুঃখিনী মা সারা রাত ঘুমাইতে পারেন নাই। কখনো বা উঠে, কখনো বা বসে, কখনো বা দাঁড়িয়ে, কখনো বা কতগুলো মা মুসাল্লা বিছাইয়া রব্বুল আলামিনের দরবারে সিজদা অবনত চিত্তে দুটো চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। আল্লাহ, আর মনে হয় বাজপুরা দুনিয়ার থেকে মনে হয় বিদায় নিয়ে চলে যাব। ভাইরা আমার, ভোর যখন হয়ে যায়, জনম দুঃখিনী মা নিদ্রা বিরাত্র যাপন করে স্বামীর কাছে এসে শিওরে দাঁড়াইয়া, স্বামী রাত কাটা ধরে, স্বামী গো, ও স্বামী দয়া মেহেরবানি করে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। কলিজায় বড় আশা ছিল মা বলে একটা ডাক শুনবে, আর মনে হবে না। আমার শরীরের অবস্থা তেমন ভালো না, কত মা হতে গেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, কত মা বোন। আমিও মনে হয় আর থাকবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। ভাইরা আমার, স্বামীর কাছে জনম দুঃখিনী মা ক্ষমা চাই, স্বামী গো, আপনার স্ত্রী হিসেবে অনেক দিন এই বাড়িতে অনেক বসন্ত কাটাইলাম, আর তেমন কোনো খেদমত করতে পারিনি, তেমন কোনো সেবা যত্ন করতে পারিনি, বেয়াদবি অনেক হয়ে গেছে, আমাকে মাফ করে দিবেন। আর একটা কথা বলি, দুনিয়া থেকে যদি আমি বিদায় নিয়ে যাই, আল্লাহর দরবারে দুখানা হাত তুলে আমার মাগফিরাতের দোয়া করবি। বুক ভরা ব্যথা নিয়ে জনম দুঃখিনী মা শ্বশুর শাশুড়ির কাছে চলে যায়। ঘরের চাবি, আলমারির চাবি যা আছে শাশুড়ি মাকে বুঝাইয়া দিল, ও মা, ঘরের চাবিগুলো ধরুন আর আমাকে মাফ করে দিবে। আমি মনে হয় বেশিক্ষণ আর দুনিয়াতে থাকতে পারবো না, শরীরের অবস্থা তেমন ভালো না। ও
ও মা, কলিজার মধ্যে আশা ছিল মা হব, কিন্তু মা হওয়া আশা মনে হয় কলিজায় থেকে যাবে, দুনিয়া থেকে মনে হয় বিদায় নেব। বৌমা হিসেবে অনেক দিন আপনার বাড়িতে এসেছি, তেমন কোনো খেদমত করতে পারি নাই, সেবা যত্ন করতে পারি নাই। শ্বশুর শাশুড়ির কাছে মাপ চেয়ে জনম দুঃখী মা প্রস্তুত হচ্ছেন, তৈয়ার হচ্ছেন। যাদের ময়দানের জন্য যেমন সৈনিকরা তৈয়ার হয়ে যায়, তেমন মা জননী তিনি প্রস্তুতি নিচ্ছেন। আমার দেখবেন যাদের ময়দানে, যুদ্ধের ময়দানে সৈনিকরা যুদ্ধ করতে করতে এককালীন মায়েরা আমার রক্তাক্ত হয়ে পড়ে থাকে, অথবা কেউ দুনিয়া থেকে বিদায় নেয়, শহীদ হয়ে যায়। জনম পূর্ণিমা দুনিয়ার মুখে আমাদেরকে মুখখানা দেখাবেন, এই জন্য রক্তাক্ত হয়ে পড়ে থাকে, বেহুশ। এখন সন্তান যদি দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পর একটা ট শব্দ করে উঠে, আর এই ট শব্দ যদি জনম দুঃখিনী মায়ের কানের মধ্যে পৌঁছে যায়, 10 মাস 10 দিন যা ব্যথা বেদনা হয়েছে, যা কষ্ট হয়েছে, প্রসব বেদনা যা হয়েছে, কানের মধ্যে পৌঁছার আগে আগে জনম দুঃখিনী মায়ের কলিজা থেকে এই সমস্ত দুঃখ কষ্ট গুলো মুছে যায়। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাকে এত বেশি মহব্বত দিয়ে, কলিজার মধ্যে মহব্বত দিয়ে ভরে দিয়েছেন, সন্তানের জন্য সব করতে রাজি। ধরে করতে কিনা বারবার জনম দুঃখিনী মা কত কষ্ট করেছেন, কত মুজাহাদা করেছেন, আর একটা ট শব্দ শুনি সব দুঃখ কষ্ট ভুলে গেল, চোখ খুলে গেল। আর আমার রক্তপাত ঘটিয়েছেন, এত রক্তপাত ঘটিয়েছেন, তারপরেও জনম দুঃখিনী মায়ের দুটো ঠোঁট খুলে গেল, মুস্কি হেসে দিল। ধরে কাল সুবহানাল্লাহ। আমরা বুঝবো না, যারা বিবাহ শাদী করি নেই বুঝবো না, বিবাহ শাদী যারা করেছি বুঝবো। নিজের স্ত্রীদের কাছে একটা বয়ানটা আপনারা শুনবেন। আল্লাহু আকবার। ভাইরা আমার, ওই জন্য বলি, আমরা তো পুরুষ মানুষ, আমাদের মেজাজ খুব কড়া। ধরে করতে কি না, যদি সন্তান মায়ের গর্ভে না এসে বাবার গর্ভে আসতো, কি যন্ত্রণা হইতো। ধরে করতে কি না ভাইরা আমার, যে মেজাজ সন্তান দুনিয়ায় আসার পর, তাহলে আমরা কি করতাম, ওই সন্তানের দুটো পা ধরে আগে দুটো আছার মারতাম। অত পেটের মধ্যে ফুটবল খেলেছিস কেন তুই? ঠিক কিনা? এদিকে গুদাগুতি, ওদিকে গুতিস, ওদিকে লাথি মেরেছিস, অত লাথি মেরেছিস কেন আমার? ঠিক কিনা? আমার পুরুষ মানুষ, আমাদের মিজাজ চড়া, কিন্তু জনম দুঃখিনী মা, আল্লাহু আকবার, মায়ের জাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলিজার মধ্যে কি মহব্বত দিয়েছেন, একটা ট শব্দ শুনে বলে সব ভুলে গেল, সব ভুলে গেল। আল্লাহু আকবার। ভাইরা আমার, ওই জন্য দয়া মেহেরবানি করে পিতামাতার খেদমত করার দরকার আছে কি নাই? যেখান থেকে ভালোবাসা মহব্বতের সাগর তৈরি হয়ে গেল, যেখানে আলো ছড়িয়ে গেল, ওই মা বাবাকে মহব্বত করতে, ভালোবাসা দিতে হবে। ভাইরা আমার, আপনাদেরকে বলি, দুঃখজনক হলো কিন্তু সত্য যে দুইজন মা ও বাবা, এই যে ভাই আমার আগে বয়ান করলেন না, ওনারা কয় ভাই বললেন? হ্যাঁ, 13-14। আল্লাহু আকবার। 13-14 ভাই বোন। তো দুইজন মা বাবা 12-13টা করে ছেলে পেলে মানুষ করেছে। তাদের কপালে কোনোদিন ভাঁজ পড়েছে, দুঃখের ভাঁজ পড়েছে? এতগুলো ছেলে পেলে ভাঁজ পড়েনি, অভিমান করেন নেই, রাগান্বিত হন নেই। 10টা-12টা সর্বনাশ, কম ব্যাপার নাকি? তারা কত খুশি মনে, ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে, সর্বনাশ। একটা ছোটখাটো মক্তব, ঠিক না? মক্তব কতগুলো বাচ্চা দেখে, ছোটখাটো একটা মক্তব চালাইতেন। মনে করুন দুজন মা বাবা সুন্দর করে গোসল করে দিতেন, সুন্দর করে তেল মালিশ করে দিতেন, সুন্দর লেবাস করে দিতেন, আবার শেষ সময় কপালে একটা চুমু দিতেন। ধরে কর, ঠিক কিনা? ঠিক না? তো এই 10টা-12টা করে ছেলে পেলে মানুষ করলেন। আজকে 10টা-12টা ছেলে পেলে মিলে দুজন পিতা মাতার সেবা যত্ন করতে পারি না। ধরে কর, ঠিক কিনা? আমরা কপাল পোড়া যাও, এত মায়া মহব্বত করে আমাদেরকে বড় করলেন, আর পিতা মাতার আমরা সেবা যত্ন করতে পারি না। আবার 6টা ছেলে বা 12টা ছেলে ভাগ করে নিয়েছে, তুমি 1 মাস। ধরে কোন, ঠিক কিনা? আছে কি নাই? আপনাদের দিকে আলহামদুলিল্লাহ ভালো ভাগ করে না। তুমি 1 মাস, তুমি 1 মাস, ঠিক কিনা? আর 1 মাস করে শুরু হলো, আর মনে মনে কোন দিন খতম হবে, কোন দিন শেষ হবে, তবে জ্বালাটা যায়, এটা জ্বালা হয়ে যাচ্ছে। আরে এত কষ্ট মেহনত করে পিতা মাতা মানুষ করছে, আর তোমার জন্য বোঝ হয়ে গেল। আর শুধু বলতে থাকবে মাস কোন দিন ফুরাবে। যদি কার হয় 29 মাস বা 28 মাস, সর্বনাশ, আনন্দ শেষ নাই, আনন্দ শেষ নাই তাদের কাছে। ভাইরা আমার,
কেন আমরা বলতে পারি না এটা আমার মা? এটা এই যে কোনো বলে আমাদের সমস্যা হচ্ছে আমাদের মধ্যে, এই আমাদের শব্দের মধ্যে সমস্যা আছে, ঠিক কিনা? আমাদের আমাদের কাজ মানে কি? কাজ হলে জীবনে হইবে, যদি কোনো হইবে কোন কাজ যদি মানুষ মনে করে যে আমাদের কাজ, জীবনেই হবে না। যখন বলবে এটা আমার কাজ তাহলে তখন হবে, যদি কোন ঠিক কিনা। কেউ যদি বলে যে এটা আমার কাজ তাহলে হবে, আমাদের বলে ও করবে, সে করবে, ব্যাপারটা এমন। ওই জন্য আমার পিতা মাতাকে কখনো আমাদের মা বলবো না, আমাদের আব্বা বলবো না, আমার আব্বা, যদি কোন ঠিক কিনা। 12টা ভাই আছেন, 10টা ভাই আছেন, আপনি বলুন এটা আমার মা, আমার আব্বা, তার পূর্ণ আমি খেদমত করব। আর এই খেদমতের ফাঁক দিয়া যদি তোমরা কোনো সুযোগ পাও তাহলে করে তোমরা বলো। প্রত্যেকটা ভাই যদি এই কথা ভাবে, পিতা মাতারা কষ্ট পাবে কি? জোরে কান পাবে? জীবনে কষ্ট পাবে না। আর আমরা পুরুষের জাত, আমাদের পায়ের নিচে হচ্ছে স্যান্ডেল, জোরে কোন ঠিক না? আর মায়ের জাত, ওদের পায়ের নিচে হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে কোন, একটু সুবহানাল্লাহ বাড়ি দিয়ে কোন। আল্লাহ, এই কথাগুলো শোনার পরে যদি সুবহানাল্লাহ বলে বলে আপনাদেরকে বলা করাতে হয়, তাহলে কি বা শুনলেন আর কি বা আপনারা বুঝলেন? বলে হুজুর ব্যাপারটা সেটা নয়, আসলে হচ্ছে আমরা বক্তৃতা হারিয়ে যাই। আলহামদুলিল্লাহ আপনারা মানুষ হিসেবে ভালো। এবার একটু ধরে কাল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেছেন কত সুন্দর মানুষ, রাত গভীর হয়ে গেছে কিন্তু তারপরে সচেতন আছেন, আলহামদুলিল্লাহ। ভাইরা, মা জননী কষ্ট করেছেন, আব্বাজান কষ্ট করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমি সৌজন্যমূলক ব্যবহার করব, কিন্তু আমার এই সৌজন্যমূলক ব্যবহার সর্বপ্রথম পাবে কে? কে হকদার? নবীজি চিন্তা করলেন না, তিনি বললেন উম্মুক, তোমার মা। অর্থাৎ তুমি তোমার মায়ের সঙ্গে সৌজন্যমূলক ব্যবহার করো, বান্দার ইহসান করো। তারপরে তিনি জিজ্ঞাসা করছেন, যাই হোক, এক নম্বরে তাহলে মা আসলো, সুম্মামান, তারপরে নবীজি কে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন তোমার মা, তারপরেও তোমার মা। তিনি বলেন যাই হোক, 2 নম্বর স্থানে জনম দখনি মা। আবার জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ সুম্মামান, ও নবীজি তারপরে কি আছে যার সঙ্গে আমি ভালো ব্যবহার করব? বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন উম্মুক, তোমার মা। 3টা বার বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ মায়ের কথা বলে বলে মায়ের দরজা বুলন্দ করে দিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ তারপরে কি? মা 3বার যে মায়ের কথা বললেন, তারপরে কি? সুম্মামান, তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন তোমার পিতা। তোমার পিতার সঙ্গে ভালো ব্যবহার করো। আজকে দেখুন খুব দুঃখ লাগে, আরে বাচ্চা ছেলে, বয়স হালকা, এখন 12-13 বছর হয় নাই, মানে আপনার সঙ্গে কথা বলে না। আমার মাদ্রাসায় একটা ছেলে আছে, ওর বাবার কাছে আমি পড়েছি, জুতো মনে করুন সোজা করে দিয়েছে, এখনো পাইনি আমি জুতো সোজা করে দিই। ওই ছেলেটা বয়স হবে বেশি বেশি 15 বছর। বাড়িতে গেছি, ওর আব্বা বলে যে যখন থেকে মাদ্রাসায় গিয়েছে আমার সঙ্গে কথা বলে। ভাবতে পেরেছেন কি জমানা এলো, পিতা মাতার সঙ্গে কোনো কানেকশন নেই। ভাই, পিতা মাতার আসল দোয়ার একটা কেন্দ্র, সব সময় দোয়া নিতে হবে, আর সেই কেন্দ্র থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি, জোরে কথা ঠিক না? ছোট্ট ছোট্ট বাচ্চারা পিতা মাতার সঙ্গে কথাবার্তা নেই, আর যাদের ঝামেলা হয়নি তারাও এমন হয় যে ব্যবসা বাণিজ্য থেকে এসেছে, পিতা মাতার সঙ্গে কোনো কথা নেই। বলবে কি? কথাতে স্টার্ট করবে, শুরু করবে না পিতা পায় আর না সন্তান পায়। জোরে বল, বেশি বেশি ভাত খেয়েছেন? হ্যাঁ খেয়েছি, বাচ্চা যায় গেল কথাগুলো, আর কথা বলতে পারবে? ব্যবসা বাণিজ্য থেকে এসেছেন, বাড়িতে আব্বা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, শান্তি দিয়ে শুরু হইল আলহামদুলিল্লাহ। এই কথাগুলো তো আমরা বলতে লজ্জা পাই, ঠিক কি না? স্ত্রীর কাছে গিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তোমার উপর আল্লাহ রাব্বুল আলামিন শান্তি নাযিল করো। এই কথা বললে আল্লাহ যদি কবুল করেন দোয়াটা, জোরে কোন শান্তি আসবে কিনা? জোরে কোন। আর ঘর ঢুকেই শুরু সর্বনাশ। যত রকম মনে করুন সারাদিন ব্যবসা বাণিজ্য করতে গিয়ে যত রাগ অভিমান ছিল, স্ত্রীর ঘরে ঢুকে সব আগ অভিমান সবগুলো প্রকাশ করে দিল। জোরে কোন কর্কশ মেজাজ। ভাইরা, এমন নয়, সালাম দিয়ে শুরু করুন, শান্তি আসবে, সুখ আসবে, চেন আসবে। আবার খেদমত করুন। মা বাবার ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছে। ভাইরা আমার,
কোন পৃথিবীতে আপনারা দেখাতে পারবেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আলেম ওলামার জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন। এই মাওলানার জন্য এই দোয়া করবি, হাফেজ সাহেবের জন্য এই দোয়া করবি, মুফতি সাহেবের জন্য এই দোয়া করবি, মুহাদ্দিস সাহেব শাইখুল হাদিসের জন্য এই দোয়া করবি। কোন আত্মীয়-স্বজনের জন্য শিখার না। রব্বুল আলামিন সর্বপ্রথম মা বাবার সামনে কেমনে দাঁড়াতে হবে তার তরিকাগুলো বলেছেন। বান্দারে, রাগ হতে পারে, অভিমান তোমাদের হতে পারে, কোন তাদের কথায় তোমরা অভিমান করতে পারো, কিন্তু তা বলি এবার বান্দারে ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারুহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। বান্দারে, মা বাবার সামনে উঁচু আওয়াজে কথা বলবি না, কর্কশ মেজাজে কথা বলবি না, সিনা কানা টান করে কথা বলবি না, চোখগুলো লাল করে কথা বলবি না। উফ শব্দ পর্যন্ত যেন তোমার মুখ দিয়ে না বার হয়, তোমার মা বাবা যেন কষ্ট না পায়। বান্দা যখন কথা বলবি ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। পিতা মাতার সামনে দাঁড়িয়েছো, একজন বাদশার সামনে একজন অপরাধী যেমন দাঁড়ায়, মাথাটা নিচু করে একদম নরম শরীরে পিতা মাতার সামনে দাঁড়াতে হবে। আর কথা বলতে গেলে আদব কায়দা বজায় রেখে একদম খুব নরম মেজাজে, হালকা মেজাজে, কমল কমল নরম নরম কথা বলতে হবে। এটা শিখিয়েছেন কে? কে শিখিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কম ব্যাপার নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি শিখিয়ে দিয়েছে কিভাবে দাঁড়াবে, কেমন কথা বলবে, শিখিয়ে দিয়েছে। বান্দারে, তারপর তোমার মা তোমার বাবার জন্য দোয়া করবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়াখানা কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। কোরআনুল কারীমের জায়গার অনেক দাম, ধরে ঘর ঠিক কিনা। রব্বুল আলামিন তাওহীদের কথা বলেছেন, শুধু স্বল্প জায়গায় নিজের তাওহীদের কথা বলেছেন, নিজের পরিচয় দিয়েছেন সামান্য সামান্য জায়গায়। এমন নয়, আল্লাহ রব্বুল আলামিন পারাকে পারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয় করেছেন এমন নয়। নামাজের হুকুম দিয়েছে বান্দারা, নামাজ পড়ে ইকিমুস সালাত শেষ হয়ে গেল। এই নামাজ এত বড় একটা গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই নামাজের জন্য আল্লাহ বলেন, শুধু বলেন আকিমুস সালাত, বান্দারে তোমরা নামাজ পড়বে। এত বড় গুরুত্বপূর্ণ একটা ইবাদত এই সংকীর্ণ জায়গার মধ্যে হয়ে গেল। ওয়াতুজ যাকাত, আবার বলে যাকাত দিয়ে দিবে, যাকাত ফরজ হয়ে গেল। কিন্তু জনম দুঃখী মায়ের জন্য, আব্বা জানের জন্য রব্বুল আলামিন এত বড় জায়গা নিয়ে দোয়া শিখাইয়া দিলেন। বান্দারে, দোয়া করবি, সবাই মিলে বলুন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আরেকবার বলুন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বান্দারা দোয়া করবি, নামাজের পাটিতে দোয়া করবি, সময় পাইলে দোয়া করবি। এই মা জননী, এই আব্বা জান তোমার রঙিন রঙিন স্বপ্ন দেখতে গিয়া নিজের জীবনকে তেজবাদা বানাইয়া দিয়েছে, কোন ঠিক কিনা? জনম দুঃখী মা, আব্বা জান, আল্লাহু আকবার, একটা সন্তানের জন্য রঙিন রঙিন স্বপ্ন দেখতে গিয়ে সর্বনাশ, তিনি জীবনকে শেষ করে দিয়েছে, কোন ঠিক কিনা? দেখবেন তো, নিজেই একটা মনে করুন ওই গেঞ্জি গায়ে দিয়েছি, কেমন পিছন দিকে আবার গেঞ্জির হাত ছিঁড়া, ঠিক কিনা? আর এই গেঞ্জি গায়ে দিয়ে নিজের সন্তানকে ঘাড়ে নিয়ে সুন্দর লেবাসের ব্যবস্থা করার জন্য দোকানের সামনে যায়, ঠিক না? সন্তানকে সুন্দর লেবাস পরিয়ে দিচ্ছে, কিন্তু নিজের গেঞ্জি ভাড়া। দেখবেন যে লুঙ্গির মধ্যে তালিযুক্ত লুঙ্গি পরে আছে। স্যান্ডেল দেখেছেন যে স্যান্ডেলও তার ছিঁড়া, সেটা ঠিক করা হয়েছে, ঠিক কিনা? তারপরেই বাবাকে কষ্ট দেব? আল্লাহু আকবার। আর দুনিয়াটাতে কোন দিকে যাচ্ছে আল্লাহই জানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেফাজত করুন। ওই যে মা বাবার পূর্ণ খিদমত করতে হবে, করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। আর আমার 10 তলা 12 তলা বিল্ডিং কত দেখবেন। কালকে এসে বর্ধমান টাউনে জলসা করছিলাম, বলছেন বস 10 তলা 12 তলা বিল্ডিং করে দিয়েছে, কিন্তু মা বাবার জন্য একটা রুম নাই। আছে কি নেই? মা বাবা কুড়ে ঘরে পড়ে আছে, আর এদিকে বিল্ডিং বালাখানা এসি খানায় আছে, কিন্তু মা বাবার জন্য কেউ সুব্যবস্থা করে না। আর আমার ওই জন্য ভাবতে হবে, জনম দুঃখী মা অনেক মেহনত মুজাহাদা করেছেন। যাই বলুন না কেন, আপনি মাথা নত করে সবগুলো স্বীকার করে নিয়ে আপনি সুন্দর ব্যবহার করুন।
আল্লাহর কসম করে বলি আপনাকে মালদার হাতে সময় লাগবে না, সত্যি করে বলছি। যদি পৃথিবীতে কেউ মালদার হতে চায়, ধন সম্পদশালী হতে চায়, সে যেন মা বাবার পূর্ণ খেদমত করে। ঠিক না? দেখবেন আপনারা যারা বিধর্মী তারা কিন্তু মা বাবাকে নিজের ঠাকুর মনে করে, ঠিক না, প্রভু মনে করে। তারা কত খেদমত করে। যখন ব্যবসা বাণিজ্য যায় একটা ভক্তি দিয়ে সামনে চিন্তা করে যায়, আছে কি নিজের নাই? দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মাল তাদেরকে বানিয়ে দিয়েছেন, ধন সম্পদশালী বানিয়ে দিয়েছেন। যারা পিতা মাতার খেদমত করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে সম্পদশালী বানান না। ওই জন্য ইনশাআল্লাহ পূর্ণ খেদমত করেন, দুনিয়া আখিরাত উভয় জগতে আমরা সফলতার উৎকর্ষ পঞ্চবজরে কাজ ইনশাআল্লাহ। আর আমার এখানে কি বলছিলাম, একটাই কথা যে রব্বুল আলামিন এই রহম শব্দটা মায়ের সঙ্গে যুক্ত করেছেন, যার কারণে মা জননী এত বেশি আমাদেরকে ভালোবাসেন। আর রহম শব্দটা রব্বুল আলামিন যুক্ত করে দিয়েছেন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। ভালোবাসেন না নবীজি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এত বেশি ভালোবেসেছেন, আর উম্মতের ক্ষতিগুলো যেন আল্লাহর নবীর কলিজায় তীর আঘাত করতে, এমন কলিজায় লাগতো, ব্যথা লাগতো, নবীজি সহ্য করতে পারতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত বেশি ভালোবাসতেন, মাঝে মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নবীজি এই উম্মতের পিছনে আপনি মনে হয় আপনাকে হালাক করে দিবেন, বরবাদ করে দিবেন, এমন একজন। কেন? রব্বুল আলামিন কুরআন কারীমে তিনি বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি গোটা বিশ্বের জন্য আমি রব্বুল আলামিন আপনাকে রহমত বানাইয়া পাঠিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি আপনি সবার জন্য রহমত, গাছ-গাছালির জন্য রহমত। ও নবীজি পশু পাখির জন্য রহমত, মানুষের জন্য তো রহমত বটেই, সবার জন্য রহমত করুণা বানাইয়া আপনাকে পৃথিবীতে পাঠাইলাম। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন, মনে করুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, পথের মধ্যে একটা গাছ ছিল, আপনি বিনা কারণে টান দিলেন, দিয়ে উপরে ফেললেন বা ভেঙে দিলেন বা কেটে দিলেন। নবীজি বলেন, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন তাকে জবাবদিহি করতে হবে আল্লাহর আদালতে দাঁড়িয়ে, যে বিনা কারণে গাছটা কেন ভেঙেছে, বিনা কারণে কেন সে গাছটা কেটে দিয়েছে। কম ব্যাপার না? মানুষের রক্ত খনন করা দূরের কথা, মানুষের জমিনের আইল ঠেলাঠালি করা দূরের কথা, মিথ্যা কথা বলে মানুষের ধন সম্পদ নিয়ে ছিনিমিনি খেলা তো দূরের কথা, জনগণের মাল নিয়ে ছিনিমিনি খেলা দূরের কথা। ভাইরা আমার, শুধু একটা গাছ কাটলে নাকি কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন আল্লাহর আদালতে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। এর নাম হচ্ছে ইসলাম। এর নাম কি? এর নাম ইসলাম। ভাইরা আমার, ইসলাম কম্প্যাটেবল এন্ড সুইটেবল রিলিজিয়নের নাম, একটা ভালো ধর্ম, শান্তির ধর্ম, এর নাম হচ্ছে ইসলাম। আমরা ইসলাম থেকে বলি, আগের মুসলমানদেরকে দেখে মানুষ ইসলাম চিনত, যদি কোন ঠিক কিনা? এখন আর মুসলমানকে দেখে কি ইসলাম চিনা যাবে? এখন পুনঃ আবার ইসলাম থেকে মুসলমানকে চিনতে হবে, যদি কোন ঠিক কিনা? ভাইরা আমার, ওই জন্য বলি নবী একজন পেয়েছি, তিনি হচ্ছেন রহমতের নবী, দয়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন কাজ দিলেন, নবীজি আপনি যান, দুনিয়ার বুকে যান। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا। নবীজি ডাকতে বলেন, নবীজি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নবীজি দুনিয়ার বুকে আপনাকে নবীজি নবী বানাইয়া পাঠাইলাম, আপনাকে মুবাশশির বানিয়ে পাঠিয়েছি, নবীজি আপনাকে ভীতি প্রদর্শনকারী বানাইয়া পাঠাইলাম। যারা হকের পথে চলবে, ইনসাফের পথে চলবে, ন্যায়ের পথে চলবে, সামাজিকতা যাদের মধ্যে থাকবে, মনুষ্যত্ব যাদের ভিতরে থাকবে, নবীজি তাকে আপনি খুশখবরি দিবেন। আর যারা নাকি অন্যায়ের পথে চলবে, নবীজি তাদেরকে আপনি জাহান্নামের ভয় দেখাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ডাক দিয়ে বলেন, নবীজি ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়াসিরাজান মুনীরা।
নবীজি এই কথা বলবেন না, আপনি মানুষকে ডাকুন হকের পথে, ইনসাফের পথে। নবীজি আপনি যান পৃথিবীতে, যে মানুষকে সামাজিকতার দিকে ডাক দেন, অন্ধকার অমানিসা যে সমাজ যেন ভরে গিয়েছিল, নবীজি এসেছেন, ডাক দিয়েছেন মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের পথে ডাকেছেন, জান্নাতের পথে মানুষকে আহ্বান করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ কায়েম করার চেষ্টা করেছেন। নারীর অধিকার নিয়ে কথা বলেছেন, সুবহানাল্লাহ। নারীর অধিকার নিয়ে কথা বলেছেন। ভাইরা আমার, আপনাদেরকে বলি, পৃথিবীতে ইসলাম যে নারীকে অধিকার দিয়েছে, ইসলাম যে সম্মান দিয়েছে, পৃথিবীতে কোন জাতি দল বল কেউ দিতে পারে না, আর কিয়ামত পর্যন্ত দিতে পারবে না। ঠিক কিনা ধরে কম জনম দুঃখী মা, আমাদের মায়ের জাত, তাদেরকে লজ্জিত করে গোটা দুনিয়াতে তারা পেশ করছে। একটা মনে করুন, সাবুনের প্যাকেট কিনতে যাবেন, সেখানে মায়ের জাতিকে লজ্জিত করা হয়েছে, অপমান করা হয়েছে। একটা শ্যাম্পুর প্যাকেট কিনতে যান, সেখানে দেখবেন যে মায়ের জাতিকে লজ্জিত করা হয়েছে, অপমানিত করা হয়েছে। আল্লাহু আকবার। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মা জননীদেরকে ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। ওই যে একজন সাহাবী তিনি মসজিদে কান্না করছেন, কান্না করতে করতে নিজের দাড়ি মোবারক গুলো ভিজিয়ে ফেলছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লক্ষ্য করলেন, ডাক দিয়ে বলেন, ও সাহাবী, কেন কান্না করো? এত বেশি কান্না করো কেন? কান্না করতে করতে দাড়িগুলো ভিজিয়ে ফেলেছো, কেন কান্না করো? সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, কান্না করি জানেন, জাহিলিয়াতের যুগে যে আমরা পাপাচার করেছি, গুনাহ করেছি, অপরাধ করেছি, এত বড় বড় অপরাধ করেছি, আল্লাহ জানি আমাদেরকে মাফ করবে কি করবে না। আল্লাহ নবী বলেন, দেখো তোমরা ইসলাম ধর্মে এসেছো, জাহিলিয়াতের জমানায় পাপাচার করেছো, গুনাহ করেছো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে হিদায়াত দিয়েছেন, তোমরা এসেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। কিন্তু একটু বলো তোমরা কি অপরাধ করেছো? হযরত দাইয়া কালবি তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, সমাজের মধ্যে আমাকে একটা দায়িত্ব অর্পণ করা হয়েছিল, যদি সমাজের ভিতর যদি কোনো মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, তাহলে পরে আমি সেই মেয়ে সন্তানটাকে জীবিত দাফন করে দিতাম। নবীজি এই দায়িত্ব আমার ছিল। নবীজি সমাজের মধ্যে, এলাকার মধ্যে অনেক মেয়ে সন্তানকে আমি দাফন করে দিয়েছি, কবরস্থ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনিও কোরআনের মধ্যে বলেন, বিআইদাম মিন কুতিলান, কোন কারণে এই মেয়েদেরকে জীবিত মাটিতে পুঁতিয়ে ফেলা হয়। ভাইরা আমার, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, নবীজি শেষ সময় আমার কলিজার টুকরো মেয়ে, তাকেও আমি কবরস্থ করেছি। নবীজি যখন আমি গর্ত খনন করে আমার কলিজার টুকরো মেয়েকে যখন গর্তে নিক্ষেপ করে দিয়েছি, ফেলে দিয়েছি, আমার মেয়ে আব্বা আব্বা করে চিৎকার দিয়েছে। যখন মাটিগুলো দিলাম, পাথরগুলো দিলাম, বোঝাই করে দিলাম, যখন আমি ফিরছি, পিছন থেকে যেন একটা আওয়াজ শুনি, আব্বা আব্বা করে যেন কেউ ডাকছে। নবীজি সেই কথা আজও আমার কলিজায় উকি মারে। নবীজি ওই জন্য কান্না করে, এই অপরাধগুলো কি আল্লাহ আমাকে ক্ষমা করবেন। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ঘটনা শুনেছেন, কান্না করে করে দাড়ি মোবারক গুলো ভিজিয়ে ফেলেছেন। আর সাইয়েদুল নবীজি বলেছেন, দেখো তোমাদের কি আর কোনোদিন নিজের মেয়েকে জীবিত দাফন করার দরকার নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা দিলেন, যার একটা মেয়ে হবে সেও জান্নাতি, যার দুটো মেয়ে হবে সেও জান্নাতি, আর যার তিনটা মেয়ে হবে সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। জোরে বল সুবহানাল্লাহ। তিনটে মেয়ে হলে পরে জান্নাতে থাকবে। আল্লাহু আকবার। ভাইরা আমার, আর সত্যি কি তিনটে মেয়ে হলে কি খুশি হয়? বিবাহ হয়েছে 1 বছর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মেয়ে দিয়েছে। ভাই, গাল ভর্তি মুস্কি হাসি আসছে, আল্লাহ মেয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু কলিজার মধ্যে ছেলে হলে খুব ভালো হতো। জোরে কোন ঠিক কি না? ঠিক না? জোরে কোন। সবাই আত্মীয় স্বজন সবাইকে জানাবে মৌখিক হাসি দিয়ে, হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মেয়ে দিয়েছে, খুব ভালো কথা। ঠিক আছে, প্রথমটা গেল।
দ্বিতীয়বার যদি মেয়ে হয় সর্বনাশ, যেন উট পাহাড় তার মাথায় চাপিয়ে দেওয়া হয়েছে, ফর্সা মুখ কালো হয়ে যায়, সর্বনাশ। আর শাশুড়ি মা তো সর্বনাশ, 36,000 ভোল্টেজ নিয়ে বাড়ায়, আবার মেয়ে হবে, ঠিক কিনা চলে পান। তবে এই এলাকাগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো। সবচাইতে বেশি বিরোধিতা করে সে হলো শাশুড়িরা, চলে পান, ঠিক কিনা। আপনার বৌমার কি দোষ? আপনার বৌমার কেন দোষ আছে? আপনার বৌমার দোষ নাই। সে চাইলে কি ছেলে সন্তান নিয়ে আসতে পারবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যেটা সেটাই দেন। আর শাশুড়ি মাতাকে বলি, আপনি তো মায়ের জাত, আপনি তো একজন মা, আপনি একজন তো মেয়ে, তা আপনি একজন মায়ের জাত হয়েও আপনি কেন বিরোধিতা করেন? কেন বিরোধিতা করেন? ভাই আমার, এবার দেখো দুটো হয়েছে, তিনটে যদি হয় সন্তান ভয় পায়, বাড়িতে বলবো কি বলবো না, বলবো কি বলবো না, কি যে বলবে জোরে কর, ঠিক কিনা? ভয় পায় না, বলবো কি বলবো না, বলতে 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 ফোন এসে গেল। আর শাশুড়ি যদি শোনে, ওকে বাপের বাড়িতে রেখে দিয়ে আসো, ও দরকার নেই, এই যে কোন বংশ তুমি বিয়ে করেছো, শুধু মেয়ে আর মেয়ে, মেয়ে আর মেয়ে, ভাত দিয়ে খাবে নাকি? সর্বনাশ। ওই যে তিনটে মেয়ে হইল বেচার, একটা মেয়ে যখন হয় তখনই মাথায় আসে, হায় রে কি করে বিবাহ সাথে ব্যবস্থা করবো, চলো মেয়ে হয়েছে, একটা মেয়ে আছে, তারপরে টিকিট কেটে চলে গেছে কোথায়, কেরল চলে গেছে, মেয়ে হয়েছে, আর বাড়ি থাকা যায়? সর্বনাশ। এই গ্রামগুলো আলহামদুলিল্লাহ তিনটা মেয়ে হলে তো কোনো কথাই নেই, যখন সকল স্ত্রীকে আক্রমণ করে। তোর খানদান নাকি? আমি বুঝিনি, এত মেয়ে এত মেয়ে মেয়ের ভাইরা আমার, গভীরতে যাই না, এই জলসাইগুলো তো গভীর মানে গভীরভাবে বলা যাবে না। আপনাদেরকে বলি, সব দোষ আপনার, মেয়ে হয়েছে তো কি হয়েছে? তা আপনাদেরকে বলি, ওই যে জাহিলিয়াতের যুগে মেয়েদের প্রতি যে একটা ঘৃণা ছিল, সেই ঘৃণাটা এখনো আছে কলিজার মধ্যে, আছে কিনা জোরে বলেন, আছে কিনা? মেয়ে সন্তান হইলে পরে গাড়ি ঘরে বাড়ি ঢুকতে দেয় না, বাড়ির পুরো গেট বন্ধ করে দেয়, গাড়ি ঢুকতে হবে না, কি অপমান! আর যেই নারীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপাটাইলেন, আর নবীজি দরজা বাড়াইতে বাড়াইতে বললেন যে আমার সঙ্গে জান্নাতে থাকবে, যে নারীর জন্য বলেন। ভাইরা আমার, ওই জন্য বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন দেন তেমনই নেন। আল্লাহ সুবহানাহু ছেলে সন্তান দেন, আলহামদুলিল্লাহ, মেয়ে সন্তান দেন, আল্লাহর বরকত, আপনি নেন, কোনো অসুবিধা নেই। এখানে তো মুখ কালো করার কোনো কথা নয়, আল্লাহ আপনাদের বরকত দিয়েছে, আপনি তার মাধ্যমে জান্নাতি হচ্ছেন। তিনটা মেয়ে যদি হয়ে যায়, সুন্দর করে যে পড়ালেখা করান, দিনদার বানান, আল্লাহর কসম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নবী পাঠিয়েছেন, সেই নবী যে ওয়াদা করেছেন, এই ওয়াদাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো করে দিবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ছিলেন, তাই না? এত ভালোবাসতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন কোনো সফরে যাইতেন না, সবার সঙ্গে মোলাকাত করার পর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আমার সঙ্গে মোলাকাত করতেন। শেষ সময় কি মহব্বত দেখেন, শেষ সময় মহব্বত, শেষ সময় মোলাকাত করে চলে যেতেন। আবার যখন সফর থেকে ফিরতেন, সর্বপ্রথম আগে ফাতিমার সঙ্গে দেখা করে তারপরে বাকি মানুষের সঙ্গে দেখা করতেন। সুবহানাল্লাহ, কত মহব্বত করতেন, কত ভালোবাসা দিয়েছেন। ভাইরা আমার, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে নির্যাতনের গর্ত থেকে তুলে এনে সম্মানের আসনে বসে দিয়ে নবীজি এলান করেছেন, তিনটা মেয়ে হইলে পরে জান্নাতি। আবার ভাইরা আমার, এই যে দুনিয়াতে আমরা বসবাস করি, নবীজি বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা, তোমরা যে দুনিয়া দেখো, এই দুনিয়াটা না গোটাটাই সম্পদ। সম্পদ না, জল সম্পদ, বন সম্পদ, হাওয়া বাতাস, যা কিছু দেখি সবগুলোই সম্পদ। ভাই, সব থেকে শ্রেষ্ঠ সম্পদ কি আমাদের মাথায় উঠে দিবে, ও সব থেকে উত্তম কি হতে পারে? হ্যাঁ, স্বর্ণ হতে পারে, গোল্ড হতে পারে, যার দাম একটু কম বেশি হইলে পরে পৃথিবীর গোটা বাজারের দামগুলো কম বেশি হয়ে যাবে, ঠিক কিনা? ঠিক না? দ্রব্যমূল্যের দাম কম বেশি হয় না সোনার দামের কারণে, তাহলে কত মূল্যবান। আল্লাহর নবীর হাদিসের দিকে তাকাইলে বোঝা যায় বলে হবে না, ওটা এক নম্বর সম্পদ নয়। মানুষ মনে করবে পানিগুলো মহাসম্পদ, হাদিসের দিকে তাকাইলে বোঝা যায় পানি মহাসম্পদ নয়। কেউ বলে বন জঙ্গল মহাসম্পদ। এইরকম করতে করতে যদি কোটি কোটি মানুষের জেনে কোটি কোটি জিনিসের কথা আছে, হাদিসের দিকে তাকাইলে বোঝা যায় না, মহাসম্পদ হতে পারে না। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়ে বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়া গোটাইটা সম্পদ, খায়রু মাতা'আদ দুনিয়া, আর এই দুনিয়ার
সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতুস সালিহা, একজন নেককার মা। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন নেককার মা বলছে গোটা পৃথিবীর জন্য সম্পদ। তাহলে আল্লাহর নবী কম কি ইজ্জত বাড়িয়ে দিয়েছেন না আপনাদের? আল্লাহু আকবার। মায়ের পায়ের নিচে জান্নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। তিনটা মেয়ে হলে জান্নাত। আবার গোটা পৃথিবীর মধ্যে মহা সম্পদ মা বোনেরা। ওইজন্য ভাইরা আমার, কিন্তু একটা শর্ত আছে, সালিহা হতে হবে, ফাসিকা হলে হবে না। যেমন তেমন লিবাস পরে মা বোনরা ঘুরে বেড়াচ্ছে, যেমন তেমন মনে করুন লিবাস পরে মা বোনরা স্কুল কলেজে যায়, এভাবে হবে না। আল মারআতুস সালিহা বলা হয়েছে। ভাইরা আমার, এর পৃথিবীর জন্য সম্পদ। একজন মা গোটা পরিবারকে সুন্দর বানাতে পারে, কিন্তু একজন মা ভালো হয়, তবে যদি খারাপ হয়ে যায় গোটা এলাকাকে দূষিত করতে পারে। জোরে করে ঠিক কিনা? একজন মা তার ক্ষমতা আছে। কেন ভাইরা আমার? তাদের ক্ষমতা আছে। আর মা বোনদের ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ নবী বাড়িয়েছেন, এই মায়ের পেট থেকে বার হয়েছে নবীরা, ওলিরা। জোরে করে ঠিক কিনা? আবার এই মায়ের পেট থেকে বার হয়েছে আবু জেহেলের মতো নিকৃষ্ট মানুষ। জোরে করে ঠিক কিনা? ভাইরা আবার, ওইজন্য মা বোনদেরকে ভালোভাবে থাকতে হবে। একজন মা বোন গোটা পৃথিবীর জন্য মহা সম্পদ, তার কম ব্যাপার নাকি? মহা সম্পদ। আপনাদেরকে বলি, আল্লাহ নবী যে ইজ্জত সম্মান দিয়েছেন মা বোনদেরকে, পৃথিবীর কেউ আর দিতে পারেনি, কেউ দিতে পারেনি। ওই জন্য মা বোনদেরকে ভালোভাবে থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী হযরত ওমর, আল্লাহ রাব্বুল আলামিন এত যোগ্যতা দিয়েছিলেন, তিনি বলেন মিসাদাতিল মারআতি, ভাগ্যবান একজন মা, নেক বখতে একজন মা, নসিবদার একজন মা কে হতে পারে? কেউ কোন মহিলা হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলছেন, যেই মা বোন নিজের স্বামীকে আনতুইনা আলা দীনিহি, যে মা বোন নিজের স্বামীকে ঈমানের প্রতি সাহায্য সহযোগিতা করে স্বামীকে ঈমানদার বানিয়ে দেয়। জোরে বল সুবহানাল্লাহ। এই মা বোন যে নিজের স্বামীর উপর খেদমত করে স্বামীকে ওলি বানায়। ঠিক কিনা? জোরে বল। পৃথিবীতে ভাইরা আমার, মানুষ, আমরা পুরুষ মানুষ সব জায়গায় পাওয়ার খাটতে পারে, কিন্তু যত পাওয়ার আলা হই না কেন, স্ত্রীর কাছে কি খাটবে পাওয়ারটা? পাওয়ারটা খাটবে? খাটবে না। স্ত্রী যা বলবে আমাদেরকে তাই করতে হবে। ঠিক কিনা? মানি বা না মানি, আমাদেরকে মাথা নত করে থাকতেই হবে। স্ত্রী যদি বলে, মা বোনরা বলে যে দেখেন আপনাকে রিকোয়েস্ট করছি, দয়া মেহেরবানি করে কাল থেকে আপনি নামাজ পড়তে যান, এটা আমার রিকোয়েস্ট। ভাইরা আমার, সব থেকে পুরুষরা নিজের স্ত্রীকে সময় দেয়, আর সেই সময়ের সুযোগটুকু বুঝিয়ে জনম দুঃখী মায়েরা যদি সত্যিকারই যদি নিজের স্বামীদেরকে একটু মেহনত করে বলে একটু আপনি নামাজ পড়তে যান, এই যে দেখেন আপনার জন্য সুন্দর করে লিবাস সাজাইয়ে রেখেছি, আমি প্রেস করে রেখেছি, সুন্দর করে ধুয়ে আপনার টুপিটাও সাজিয়ে রেখেছি, যান আপনি আজকে জুমার দিন আপনি নামাজ পড়তে যান। কয় জুমা যাবে না? পুরুষরা কয় জুমা যাবে না? এইরকম রিকোয়েস্ট করতে করতে বাধ্য হবে, হারে আমার স্ত্রী বারবার বলছে তুই যাই নামাজ পড়তে যাই। জোরে কর ঠিক কি? করতে পারে? এই খেদমত কি আর অন্য কেউ করতে পারবে? পারবে না। তবলিগি জামাত এসে কয়দিন করবে? 3 দিন থেকে পালিয়ে গেল, বাস শেষ হয়ে গেল। আর তো মনে করুন 2 মাসও আসবে না, বাকি মানুষ কয়দিন বলবে? ভাই আমার, কিন্তু নিজের স্ত্রী বারবার বলবে। জোরে কর ঠিক কি না? পাঁচ ওয়াক্ত নামাজের জন্য স্ত্রীরা বলতে পারে, স্বামী কয়দিন অস্বীকার করবে? আস্তে আস্তে এমন হবে 5 ওয়াক্ত নামাজি হতে পারে। মিথ্যা কথা থেকে মা বোনেরা সরিয়ে রাখতে পারে, নিজের স্বামীকে দিনদার বানাতে পারে, পরিষ্কার বানাতে পারে। ওই জন্য হযরতে ওমর বলেন যে নেক বখত মা তারা যারা নিজের স্বামীকে ঈমানের প্রতি সাহায্য করে। জোরে বল সুবহানাল্লাহ। আর বলছেন সবথেকে বদনসিব দুর্ভাগ্য মেয়ে তারা যারা নিজের স্বামীকে গুনার প্রতি উৎসাহিত করেন, নিজের স্বামীকে দাঁড়িয়ে রাখতে দেন না, যে ভালো লাগে না, আবার নিজের স্বামীকে ব্যাপারে বলেন অমুক জায়গায় যেতে হবে, তমুক জায়গায় যেতে হবে, এই লিবাস পরবো না, বোরখা তো আমার সহ্য হয় না, গরম সহ্য করতে পারবো না, এভাবে নিজের স্বামীকে অশ্লীল কাজগুলো করার প্রতি উদ্বুদ্ধ করে, গুনার কাজগুলো করার প্রতি উদ্বুদ্ধ করে। তিনি বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এই মেয়েটা দুর্ভাগ্য মেয়ে, এর ভাগ্য খারাপ, বদনসিব একটা মেয়ে। হযরত বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করেছেন সেই সমস্ত মা বোনদের জন্য, যেই সমস্ত মা বোনরা
রাতে উঠে গভীর রাতে উঠে নামাজের পাঠিখানা বিছাইয়া দিয়া নামাজ পড়ে নিজের স্বামীকে জাগাইয়া দেয়, ও স্বামী গো একটু উঠুন, পাগুলো টিপে দিয়া হাতগুলো টিপে দিয়া স্বামীকে সুন্দর করে ডাকে যে উঠুন, একটু আল্লাহর ইবাদত করুন, আল্লাহর নামাজ খানা পড়ুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করেছেন, না উঠে বলে একটু পানি এনে হালকা একটু মুখের মধ্যে ছিটা দিয়াও তারপরে নিজের স্বামীকে ডাকেন। নবীজি এই সমস্ত মা বোনদের জন্য দিল খুলে দোয়া করেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। যদি স্ত্রীরা যদি সত্যিকারে নিজের স্বামীকে যদি গুনার প্রতি উদ্বুদ্ধ করে গুনার পথে নিয়ে যায়, কোরআন কি বলে? অনেক মানুষ আছে স্ত্রীর কারণে আওলাদের কারণে তারা ভালো কাজ করতে পারে না, নেক কাজ করতে পারে না, আল্লাহর রাস্তায় যেতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত স্ত্রীদের ব্যাপারে কি বলেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে ইমানদারকে সতর্ক করলেন, ইমানদারেরা বিবাহ শাদী করেছো, বাচ্চা বাচ্চা তোমাদের আছে, বান্দারে তোমরা বুঝে চলবে। বান্দারে আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম। রাব্বুল আমিন বলে দেখো, তোমাদের কিছু বিবি, তোমাদের স্ত্রী এমন আছে যারা নাকি তোমাদের জন্য দুশমন, তোমাদের কিছু পুত্র আছে, কিছু তোমাদের সন্তান আছে, আদুওয়াল লাকুম, তোমাদের দুশমন হয়ে যায়। ফাজারুহুম, হে পৃথিবীর ইমানদারেরা, যাদের স্ত্রী তোমাদের গুনার কথাগুলো বলে, যাদের ছেলে পেলে গুনার কথা গুনার দিকে ঠেলে দেয়, দুনিয়ার প্রতি তোমাদেরকে ঠেলে দেয়, ফাজারুহুম, তোমরা তাদের থেকে সতর্ক থাকবে, তাদের থেকে তোমরা সতর্ক থাকবে। বান্দারা তারপর ওয়াইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু, বান্দারে তারপরে যদি তোমরা maaf করে দাও, ক্ষমা করে দাও, ফা ইন্নাল্লাহা গফুরুর রহিম, বান্দারে maaf করো, ক্ষমা করো, দরগুজার করো। যদি তোমাদেরকে এইভাবে যদি তারা ভুলক্রমে তোমাকে গুনার প্রতি ঠেলে দিয়েছে, দুনিয়ার মোহের প্রতি ঠেলে দিয়েছে, দিন থেকে তোমাকে দূরে সরিয়ে দিয়েছে, যদি এইরকম করে তোমরা maaf করে দাও, আল্লাহ তো নিজে maaf করনে वाला, জোরে বল সুবহানাল্লাহ। আর আমার ওই জন্য মা বোনদেরকে সবসময় নেকবখত হওয়ার চেষ্টা করতে হবে, বদবখত নয়, বদনসিব না। স্বামীদেরকে নেক কাজের প্রতি উদ্বুদ্ধ করতে হবে, ছেলেদেরকে নেক কাজের প্রতি উদ্বুদ্ধ করতে হবে, তবে সে একজন প্রকৃতপক্ষে স্ত্রী হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে জান্নাত পেয়ে যাবে, জোরে বল সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই জন্য আপনাদেরকে বলি, দয়া মেহেরবানি করে নিজের বাচ্চাদেরকে ভালোভাবে কোরআন শেখান। বাচ্চাদেরকে কোরআন শেখা আমাদের সমাজে আছে, মাধ্যমিক পড়লো, এইচএস পড়েছে, বিয়ে পড়েছে, বিবাহ হওয়ার আর বাকি 1 থেকে 2 মাস, ডাক মৌলবি সাহেব ডাকো, এই 1-2 মাসে কোনদিন হয়? কোনদিন? দুনিয়ার জন্য 15 বছর দিয়ে দিল, 20 বছর দিয়ে দিল, কি গর্ব, কি প্রাউড ফিল করছে, আমার মেয়েটা অমুক করে তমুক করে কোরআন পড়তে পারে। কোরআনের সময় ভ্যাবা সর্বনাশ, কে কোরআনের জন্য একটু সময় দেওয়া যায় না? কোরআনের জন্য সময় দেয়নি, ওই 2 মাস 1 মাস একটু পড়লো, বাস আজ দেখা দেখি হয়ে গেল, কাল বিবাহ শাদী, বাস। এখন মনে করুন দেখা দেখিতে এসেছে, মা কোরআন পড়তে পারো? সে বলছে হ্যাঁ পারি, পড়ো দেখি। আল্লাহু আকবার, এই শুরু হলো কিরাত। আল্লাহ, এই যে কিরাত শুরু হলো, সর্বনাশ। আর আজকের মধ্যে শরম লজ্জা কিছু নেই, সর্বনাশ, চালু করে দিল কিরাত। আর কিরাত শুনলে আমরা যদি শুনি আমাদের কান বধির হয়ে যাবে। জীবনে ওই কিরাত কোনো মাদ্রাসায়, কোনো কলেজে না কোনো মাদ্রাসার ক্লাসে হয় না, এমন কিরাত শুরু করি। হ্যাঁ, কমস কম এতটুকু দিন আছে যে মেয়েদেরকে দেখতে এসে বলে, মা কোরআন পড়তে পারো? ধরে বা ঠিক কিনা? আর ছেলেদের দেখতে গেলে জীবনে কোনোদিন বলে, বাবা কোরআন পড়তে পারো? ও সর্বনাশ, কামাও কত, কোথায় চাকরি করো, হ্যাঁ না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোথায় পেশাব করো, পায়খানায় কয়টা মনে করুন পোকা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কয়বার করে টেস্ট করো, ঠিক কিনা? আছে কিনা? বিশাল প্রাউড হয়ে কি করে তোমার ছেলেকে জানো না, মানুষের পায়খানা পোশাক পায়খানা কক টেস্ট করে, বিশাল প্রাউড ফিল করছে। হ্যাঁ, পায়খানা দেখে কয়টা মনে করুন পোকায় দিকে দৌড়দৌড়ি করছে, ওটা কাউন্ট করবে, কবে কাউন্ট করবে, এই তার চাকরি, জোরে কর ঠিক কিনা? আর প্রাউড ফিল করছে, বিশাল বড়, কোরআন জানে না, কিছু জানে না, আর বিবাহ শাদীতে গিয়েছেন আর কোরআনের কথা জিজ্ঞেস করলেন না, শুধু কত টাকা কামাও এটা জিজ্ঞেস করে, হালাল না হারাম? না না। কি করে তোমার ছেলে? লটারির দোকান। সুবহানাল্লাহ,
আর কি আছে লটারির দোকান। হারাম খাবি, তোমার মেয়েকে সারা জীবন হারাম খাওয়াবে, আর বাচ্চা পয়দা হবে সব ওই রকম লটারি মার্কা। যেরকম ঠিক কি না? ওই জন্য বলি কমসে কম আমরা তো দেখাতে কিন্তু যাই মেয়ের বাড়ি থেকে, ছেলে থেকে জিজ্ঞেস করি ভাই বাবু নামাজ পড়ো, ভাই নামাজ পড়ো, যে জিজ্ঞেস করি না কমসে কম, বলেন হ্যাঁ বা না বলুন তো কমসে কম। যা বলুন জামাই সে জানে কি দিন কি বুঝে কি না বুঝে, বাস বলে বাড়িটা চকচকে দেখেছে, বাস টাকা পয়সা রোজগার হয় হয়ে গেল। বিবাহ দিনে এসে কলমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে পড়ি না দাঁত ভেঙে যাচ্ছে, সব এত বড় মজমা পড়তে পারছে না, বলে এক নম্বর থেকে আসে রেজাল্ট। এখন বিবাহ হবে কলমা পড়তে হবে বুঝি এক নম্বর থেকে আসে, আছে কি নেই যদি কয়। ওই জন্য একটু আমরা মা বোনদেরকে এত জিল্লত করি না, মা বোনদের ব্যাপারে যেরকম ভাবা চিন্তা করি ছেলেদের ব্যাপারে সেভাবে ভাবা চিন্তা করবো, ইশারা ধরে কর ভাইরা আমার। ওই জন্য সবাই যদি আমরা সক্রিয়ভাবে মেহনত করি, আলহামদুলিল্লাহ সুকুন আসবে, চেন আসবে, দিনদার মহল তৈরি হবে। হবে কি হবে নিজের কর ভাইরা আমার। সময় অনেক হয়ে গেছে, হ্যাঁ আখেরি মোনাজাত হয়ে যাক। আর তারপরে যে আপনারা আছেন আলহামদুলিল্লাহ, হ্যাঁ হিসাবটা বলার আগে আমি বলছি আমি তো এখান থেকে চলে যাব, মুসাফির অবস্থায় অনেকক্ষণ ধরে আমি সফর করে এসেছি, আমার হাতে কি 10 টাকা দেওয়ার মতো কেউ নাই? আপনারা তো হিসেব করতে বলছেন, আর আমার আশাটা তো বুঝলেন না। মানুষ কি মানুষের আশা বোঝে? মা বোনদের তো আলহামদুলিল্লাহ ভান্ডারের অভাব আছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ খাজানা খাজানা। শুধু মনে করুন মাস শেষ, মা বোনরা শুধু হুড় হুড় কম্পিউটার দোকান খুঁজে বেড়াচ্ছে। 8টার সময় 7টার সময় কম্পিউটার দোকান খোলে নেই, লাইন লেগে আছে মাস শেষ হয়ে গেছে। আর 12টার সময় এসে বলে যে টাকা ঢোকে নেই। জোরে কর ঠিক কিনা? মা বোনরা আলহামদুলিল্লাহ অনেক স্যাক্রিফাইস করেন, কুরবানি করেন। মা বোনদের পক্ষ থেকে যদি কেউ যদি মায়া মহব্বত করিয়া এই 1000 টাকা দিত না, সত্যিকারে আমি এই গ্রামটাকে পরিজার মধ্যে রাখতাম। যে সত্যিকারে শেষ সময় একজন মা বোন নিজের লক্ষ্মীর ভান্ডার থেকে 1000 টাকা দিয়েছে, বাস বেশি না, বেশি যাবো না, বেশি যাবে কোটি রঙে। মা বোনদের পক্ষ থেকে কেউ কি আছেন দয়া মেহেরবানি করে মা বোনদের আঁচল ঝাললেই, মা বোনদের আঁচলটা আছে SBI ব্যাংক, ধরে কোন ঠিক আঁচল ঝাললেই টাকা বার হয়ে যায়। এতটুকু পার্থক্য, ব্যাংক থেকে একদম করা টাকা আর মা বোনদের ভাঙ্গা চুলের টাকা, কিন্তু টাকা চলে আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। ও মা বোনেরা, আপনাদের পক্ষ থেকে যদি একজন থাকেন আজকে ইতিহাস তৈরি করুন তো, রাত ধরে রয়েছে শুধু 1000 টাকা চাইছে। আরে রুমাল দিয়ে খুচরো টাকা দিয়ে বুঝে দেন কি 1000 টাকা দিয়ে দেখ, 1000 টাকা দিনে বলে একজন মা বোন দিকে আছে কিনা ইনশাআল্লাহ একজন। আর আপনাদের মধ্যে থেকে আমরা পুরুষদের মধ্যে থেকে কেউ আছেন আলহামদুলিল্লাহ, আছেন কেউ আছেন আমাদের মধ্যে কেউ আছেন? দেখেছেন একজন ভাই আসছে, পকেটে হাত দিয়েছে, মানে আমার দিকে ইনশাআল্লাহ অগ্রসর নেবেন, দেখলেন আলহামদুলিল্লাহ, কামাল করে দিয়ে আলহামদুলিল্লাহ। কে মা বোন? ওয়াসাবিকুন সাবিকুন দরজা হাজির করেছে। ভাই আপনি 500 টাকা দিলেন, কি নাম? হ্যাঁ সাবিরুল শেখ। ভাই সবর এই শব্দ থেকে সাবির, সাবির মানে ধৈর্য ধারণ করা। ইনি ধৈর্য ধারণ করে বসেছিলেন, ধৈর্য ধারণ। হ্যাঁ বেনামিতে আল্লাহু আকবার। টাকা কই? তাড়াতাড়ি আন রে বাবা, দেই বেশি না, পরে বাকি আবার পরে বসে হুজুর হালখাতা করুন, বাকিগুলো পড়ে আছে, কি মহা সমস্যা হয়ে যাবে। ভাই 500 টাকা সাবির ভাই তিনি দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুস্থতার সহিত নেকায়াত দারাজ করুন। কে সাবির ভাই এর দিয়েছেন? আল্লাহু আকবার। ধৈর্য ধারণকারী ব্যক্তি, ধৈর্য ধারণ করে দিনের প্রতি অটল আছে, দিয়েই যাবে। এরপরে যদি আরেকজন বক্তা আছে তারপরেও দিবে, আমি গ্যারান্টি বলছি। আমরা কি বলেন আপনারা ভাই আমার? আরেকজন আছে সাবির ভাইয়ের সঙ্গে 500 টাকা আসবে, মা বোনদের একাই 1000 টাকা। আর এখানে পুরুষ প্যান্ডেল থেকে 500 টাকা কিন্তু আলহামদুলিল্লাহ নগদ এসেছে, হাতে এসেছে। মা বোনদের টাকা এখন হাতে আসেনি, ভরসাও কম। কি কারণ আপনারা? না, মা বোনরা তো ওয়াদা করলেই ওয়াদা পুরো করবেই। যদি মা বোনরা বলেছে যে বোন বুঝান এবার মুরগির বাচ্চা হলে তোমাকে একটা দেবো, এটা দেবেই, ঠিক আছে ছাড়বে না, বাচ্চা হলে দেবেই, ওয়াদা পুরো পাকা। মা বোনরা দেখি ইনশাআল্লাহ 1000 টাকা আমার হাতে তুলে দেন, নগদ তুলে দেন। আর বাকি 500 100 200 যা পারেন মা বোনেরা। আমাকে কিন্তু বলা হয় নাই, কিন্তু ভাড়া আমাদের জীবনটা হচ্ছে ইন্টারন্যাশনাল প্রোগ্রাম, কিছু করি না, যত কিছু করি শেষ সময় আমাদেরকে ঝোলাটা নিতেই হবে। আমরা মাদ্রাসার মধ্যে ধান কালেকশন হবে, সর্বনাশ, কি মৌলানা আর কি মুফতি লে যারা ধানের বস্তা মাথায়। আমি ধান কালেকশন করতে গিয়েছি, একজন বলে বাবু সর রে বাবু, এখন পাচ্ছি না, সর রে বাবু। হ্যাঁ
মাদ্রাসায় কত ইজ্জত সম্মান আর দান কালেক্টর গুলো সররে বাবু সর। তো ভাই আমার এই মাদ্রাসাগুলো মানুষ বানার কারখানা, তো কিছু করার নাই, আমাদের এটা করতেই হবে। তুমি দয়া মেহেরবানি করে দেখি কে আছেন 100 200 500 50 টাকা কি 10 টাকা যদি কেউ দিতে পারেন আমার হাতে দিয়ে দেন না, একটু খুশি হইব, অনেক খুশি হইব ইনশাআল্লাহ। 10টা টাকার মধ্যে দেখেন না, একটু আস্তে করে বার করুন, যদি বেশি আসে আমি ফিরে দেবো, কোনো অসুবিধা নেই ভাই। 10টা টাকাও নেই কারো কাছে, 10টা টাকা দেখে চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ হুজুর দিয়ে দিয়ে তো আমাদের সেট, আলহামদুলিল্লাহ। এই দেখেছেন একজন এসেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই ভাই 50 টাকা দিয়েছে, হ্যাঁ দেখেন দেখেন স্টেজ হলো আর বাদ করলো না, কি করেন আপনারা, আলহামদুলিল্লাহ দেখেন আলহামদুলিল্লাহ। এই যে এক ভাই 100 টাকা নিয়ে এসেছে। আপনি বলুন হুজুর আমাদের অনেক কালেকশন হয়, কি আছে 100 টাকা? ভাই জানেন না এই 100 টাকা মন না নাই পরে কোথাও সিমেন্ট হয়ে পড়ে থাকবে, এরকম ঠিক কি না, ওখানে রড হয়ে পড়ে থাকবে। 100 টাকা একদম ভাই দিল, আল্লাহ কর্মক্ষম। হ্যাঁ আল্লাহু আকবার। সেলিম ভাই পুরো একবারে 1000 টাকা একবারে পুরো হলুদ হলুদ, আলহামদুলিল্লাহ। এই দেখেন টাকার মানে ঝড় তুলে দিয়েছে। এদিকে কে মামুন দিয়েছে নাকি? লিল্লাহি তাকবীর। মামুনের মধ্যে 500 টাকা এসেছে, আলহামদুলিল্লাহ। হাফ বেতন দিয়ে দিল মামুনে। কি করেন আপনারা? আপনারা যখন হাফ বেতন দিতে পেরেছেন 500 টাকা দিলেন, একজন 50 টাকা। দেখেন আরো একটু দেখেন ভাইরা আমার, 50 টাকা হলে দেন, কোনো অসুবিধা নেই। বাস আখেরি মুনাজাত হয়ে যাবে। আমরা সবাই প্রস্তুতি নিই আখেরি মুনাজাতের জন্য। অনেক সময় দিয়েছেন, আমি এতে অনেক খুশি হয়েছি। দেখো যতটুকু শুনেছেন কোরআন হাদিস থেকে শোনানোর চেষ্টা করেছি। আপনার যে আরো লোক থাকতো কোনো অসুবিধা নেই, আরো বলতাম। আমাদের প্রতিনিয়ত আমাদের বলতে হবে। এই বাবু কি বললে রে, খবর কি? ও ধার দিচ্ছে, এই ধার পরে তো নিয়ে যাবি রে, বাকি লেখেন, বাকি ধার লেখেন না। এটা ধার তো পরে চাই নিয়ে যাবে। হ্যাঁ বাকি লেখেন, বাকি। এই ভালো করে জিজ্ঞেস করে ধার না বাকি? ধার হতে পারে নিয়ে দিবে, আবার টাকা দিতে পারবো না। যাই হোক ছোট মানুষ তো বুঝে না। দেখি আলহামদুলিল্লাহ মা বোনদের পক্ষ থেকে এসেছে, আলহামদুলিল্লাহ 500 টাকা বেশি এসেছে, 100 টাকা। এই 10 টাকা 5 টাকা আসেনি। দেন তো রুমাল দেন, কমসে কম আখরি খেদমত করতে হোক চেষ্টা করি। দেন রুমাল দেন, আলহামদুলিল্লাহ। এবং পুরো রুমাল ভরে নিয়ে আয়। হ্যাঁ ও ওটা দিতেই হবে। মা বোনদেরকে বলছি, মা বোনেরা আপনারা এই হাত দিয়ে কত রান্না বান্না করে আমাদেরকে খাওয়ান। আজকে টাকা পয়সা আল্লাহ যদি আপনাদের হাতে নাই দেয় তাহলে একটা কাজ করবেন, হাতটা শুধু রুমালে দিয়ে বলুন আল্লাহ দয়া মেহেরবানি করে বরকত দান করেন। এই যে প্রতিষ্ঠান আছে এর হেফাজত করেন, গায়বী খাজনা থেকে আল্লাহ এর মদত করেন। এই দোয়াটা করে দেবেন, দিল থেকে দোয়া করবেন। শুধু পয়সাই চাই না, দোয়াও চাই, দোয়ারও দরকার আছে, একটু দোয়া করে দেন। আর আমরা যারা পুরুষেরা আছি আলহামদুলিল্লাহ টাকা থাকলে ভালো, আর না থাকলে রুমালটা হাতটা ঘষে দেবো শুধু। দিয়ে এরা আল্লাহর কাছে বলবো আল্লাহ আমার কাছে থাকলে দিতাম, বা এর আগে দিয়ে দিয়েছি, কোনো অসুবিধা নেই ভাই। দোয়া দিবেন ইনশাআল্লাহ, কোনো অসুবিধা হবে না। টাকা হয়েছে কত আমি দেখি আগে, আলহামদুলিল্লাহ আমার ইরাদা মোতাবেক হয়েছে কি দেখি না। 1000 বেশি টাকা লাগে না, 2200 টাকা হয়েছে। এদিকে আপনার হচ্ছে 350 তাহলে আলহামদুলিল্লাহ দোয়া, আলহামদুলিল্লাহ দোয়া করে দেবো ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। 1000 টাকা বললাম না, ওয়াদা করেছে, ওয়াদা পুরো করে ছাড়বে না। এরা হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি। এই টাকা হয়েছে প্রায় 3500, কিন্তু 150 টাকা কম। আজ 3 যদি 50 টাকা করে দিত না, 350 টাকা মানে 3500 টাকা হয়ে যেত, বাস হয়ে যেত। দেখেন তো একটু দয়া মেহেরবানি করে। আর শুধু 150 টাকা লাগে, 3500 টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর 150 টাকা হয়ে যাবে, দেখেন তো চেষ্টা করেন। আর আমার এই যে আলহামদুলিল্লাহ হয়ে গেছে আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এই তো হলো আলহামদুলিল্লাহ, একটা হয়েছে। এই ভাই কত দিল? ও 150 টাকা হয়ে গেছে। তাহলে হলো আপনার 3500, আবার 50 টাকা, আরো 150, মানে তাহলে হচ্ছে কত? তাইলে আপনার এদিকে 36.5 হচ্ছে তো, 35 আবার 50 মানে 200, 37,000, 300 টাকার 4000, 300 এর 4000 হয়ে গেছে। হ্যাঁ
এই এখানে এটিএম বক্স আছে নাকি খাবার? এই ভাই, এই মনে করুন এদিকে যদি ধরে এটা 100 টাকা আর 200 টাকা হলে শেষ, 4000 টাকা হয়ে যাবে। 200 টাকা লাগে না, 190 টাকা লাগে শেষ। আর বলবো না, 190 টাকা পাবেন, 4000 টাকা একদম পুরো 4। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে 12টা মাসের মধ্যে থেকে 4টা মাস হচ্ছে বাইজ্জত মাস। এই বাস বাস 4000 টাকা হয়ে যেত। এই এসে খবর আছে? এই রুমাল দে, রুমাল দে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল ও মঞ্জুর করুক। এই রুমাল এদিকে ঘুরে আগে, বলবে না পয়সা কোন দিকে থেকে আসে জানো না? এদিকে আরে এদিকে ভিতর ঢুকে দিকে মা বন্ধ করে দাও। আমি যেতে বলছি কি রে, বাচ্চা ছেলে বুঝে না যে টাকা কোথা থেকে আসে। থাক, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আমরা আখেরি মুনাজাত করব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি চা থেকে দিয়ে দেন সবাইকে, আলহামদুলিল্লাহ অনেক মেহনত করেছে। 2 গ্লাস করে দিয়ে দিন। আসে আসে মা বন্ধু আসে, আলহামদুলিল্লাহ। এবার আসবে ইনশাআল্লাহ। জি, কোনো গজল এত রাত্রে বলা যায় আর? তাই তাহলে কি বলে হয়? এটা আমাকে ফাঁসি দিলে গো। আমি জানলে তড়াহড়ি মানে মোনাজাতে করে দিতাম, তো আমাকে ফাঁসি দিলে পারবো। দেখ একটা ছোট্ট গজল বলবো, নামাজ সংক্রান্ত গজল বলবো। শুধু আমি গজল বলে শুধু আমি পেশ হবে না, আপনাদের তো নামাজ পড়তে হবে। হ্যাঁ, মা বোনদেরকে তো পড়তেই হবে। ও কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজার মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজির তরে মানুষ, নামাজির তরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজির তরে মানুষ, নামাজির তরে। এই জীবনে নামাজ যেন ও মন, এই জীবনে নামাজ যেন হয় না কবু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজার মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজার মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজি লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হার ভাঙবে রে তখন মানুষ, ভাঙবে রে তখন। বেনামাজি লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হার ভাঙবে রে তখন মানুষ, ভাঙবে রে তখন। বিষাক্ত সাপের ছোবল, বিষাক্ত সাপের ছোবল, বেনামাজির সাজা, এমন তো হতে পারে জোহরে জানাজার মানুষ,
এমন তো হতে পারে জোহরে জানাজা কেমন করে ঘুমাও তুমি ও মন, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজার মানুষ এমন তো হতে পারে জোহরে জানাজা হয়েছে হিসেব করে দেখলেন 4 পার হয়েছে মানে ইনশাআল্লাহ 4 বেড়ে গেছে দেখ আর কষ্ট দেব না আলহামদুলিল্লাহ যখন হিসেব দিচ্ছি আলহামদুলিল্লাহ আপনার ভালো মানুষ আলহামদুলিল্লাহ সবাই দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ওনার একটা লাইন দেখেন মুর্শিদাবাদের মতো আপনাকে বলি আমি সরজমিতে আছি এই ময়দানে মুর্শিদাবাদের মতো এই পশ্চিম বাংলা কি আসাম কোন জেলায়ও এরকম কালেকশন হয় সত্যি করে বুঝি আপনাকে এখানে এসেছি বলে বলছি এটা না আমি সব জায়গায় বলি এই যে এই এলাকাগুলোতে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কালেকশন সেটা হচ্ছে মুর্শিদাবাদ কোনো এলাকায় আপনি দেখাতে পারবেন না এত কালেকশন মানুষ নিজের সাধ্য মতো যতটুকু পায় দেয় কিন্তু শেষ পর্যন্ত দেয় এটা আমি দেখেছি আর আমার ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই মাঠে কবুল করেছে অনেক ভালো লাগে আপনাদের কথা আমরা অনেকবার অনেক সময় কথা বলি অনেক রাস্তাঘাটে আপনাদের অনেক ভাই ফেরি করে দেখা হয় খুব ঘুরতে ভরে যায় জিজ্ঞেস করি কোথায় বাড়ি আপনার একটা পুরো পশ্চিমবাংলার মুসলিমদের একটা টান রয়েছে মুর্শিদাবাদের মানুষের সঙ্গে জোরে ঠিক কিনা একটা মহব্বত জড়িত আছে ঠিক না আলহামদুলিল্লাহ শুধু এই টান দিনের জন্য দিনের খাতির বড় বড় মাদ্রাসা চলছে আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আদায় হয় জলসাতে হয় না দেখাতে পারবেন পুরো পশ্চিমবঙ্গে কোনো একটা মাদ্রাসায় আপনাদের এখানে সব থেকে বড় মাদ্রাসা জুবলিয়া সুরুলিয়া আছে ওদের যেরকম আদায় হয় দেখাতে পারবেন দেখাতে অথচ হচ্ছে বড় বড় মাদ্রাসা আছে কোটি টাকা হ্যাঁ অন্য জায়গায় আবার জলসা করে আবার ধার হয়ে যায় কি অবস্থাটা দেখে মাদ্রাসার ভিতর থেকে আবার টাকা দিয়ে সবগুলো মিটিয়ে দেওয়া হয় আর আলহামদুলিল্লাহ আপনাদের এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জজবাটা রেখে দিয়েছেন সব দিনের জন্য যে আপনারা দেন মন খুলে ইখলাসের সহিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া আখিরাত উভয় জগতে এর প্রতিদান দিবেন কত হয়েছে জি ভাই সঙ্গে সঙ্গে কাউন্ট হয়ে গেল সঙ্গে সঙ্গে হিসাব কোনো বাকি হয়ে নেই আপনারা দিয়েছেন সঙ্গে সঙ্গে কাউন্ট আর এত সুন্দর মসজিদ তৈরি করেছেন আপনারা এত ভালো লাগছে মসজিদ দেখে আলহামদুলিল্লাহ মসজিদ কত সুন্দর হয়েছে খুব এর আগে আমি এসেছিলাম ওই মসজিদটা ছিল তারপরে এত তাড়াতাড়ি এত মানে তড়িৎ গতিতে আপনারা কাজ করেছেন আমরা ভাইকে বললাম ভাই আমরা মাদ্রাসায় 30 জন শিক্ষক বাকি স্টাফে 40 জন মেহনত করে এত বড় আমরা কাজ করতে পারি এক বছরে হিসাবটা আপনি বুঝিয়ে দেন ভাই না 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 এটা আপনাদের না না আপনি বলুন আসসালামু আলাইকুম আমাদের টোটাল আজকে কালেকশন হয়েছে 2,45,545 টাকা তার নগদ হয়েছে আপনার 77,045 টাকা বাকি হয়েছে 1,68,500 টাকা আর আপনার রড কালেকশন হয়েছে আমাদের 12 কুইন্টাল সিমেন্ট কালেকশন হয়েছে 95 বস্তা বালি কালেকশন হয়েছে 1 ট্রাক্টর আর আপনার 2 বস্তা চাল এই যতগুলো আমাদের মক্তব আর যে আমাদের মাদ্রাসা চলছে কালেকশন ভাই বলে দেখুন ভাই মানে হুজুর এইখানকার কালেকশন বাইরে কোনো কালেকশন নেই হ্যাঁ না আমি না বলি হ্যাঁ স্থানীয় লোক আলহামদুলিল্লাহ অনেক সাড়া দিয়েছেন আর ঈদের ময়দানে যেদিন সেদিনও কালেকশন হয় হ্যাঁ 4 লাখ টাকা কালেকশন ভাবা যায় কেউ শুনলে বিশ্বাসই করবে না ঈদের দিনে কালেকশন তো হয় না ঈদের দিনে আমরা গামছা নিয়ে পুরো মাঠ ঘুরে ঘুরে হিসাব করে দেখি 850 টাকা হয়ে গেল আর গামছাটা যে ময়লা হয় ওর টাকা ওঠে না
তা আবার কত রকম মানে যে মানে গামছা এরকম ঝুলিয়ে ঝুলিয়ে কালেকশন করতে হয় দিন দিন দিন, হ্যাঁ না, কি অবস্থা বলেন। আলহামদুলিল্লাহ এখানে লাখ লাখ টাকা কালেকশন, আলহামদুলিল্লাহ। তবে আলহামদুলিল্লাহ আপনারা টাকা পয়সা দেন, ছেলেপেলেদেরকে দিবেন, এখানে আলহামদুলিল্লাহ কোরআন হাদিস শিখবে। আপনার ডক্টর বানান, ইঞ্জিনিয়ার যাই বানান বানান, কিন্তু নামাজি, হ্যাঁ নামাজি বান্দা বানান, নামাজি ডাক্তার বানান, মাস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, দরকার আছে, সব বানানো দরকার আছে। মাদ্রাসাকে সুন্দর করে আপনারা সুনজরে তাকাবেন। কেউ মনে করুন, আপনাদেরকে রিকোয়েস্ট করি, টাকা দিয়ে পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করুন, খাটনি করে করুন, কেউ বিরোধিতা করবেন না। এক। দুই নম্বর কথা হচ্ছে, কোনো ব্যক্তির সঙ্গে আপনার মনে করুন দুশ্মনী থাকতে পারে না, কিন্তু সেই দুশ্মনী, সেই শত্রুতা যেন প্রতিষ্ঠানের উপর না পড়ে, এটা খেয়াল রাখবেন। ওই ব্যক্তি দুদিন পরে চলে যাবে, না থাকতে পারে, কিন্তু প্রতিষ্ঠানের উপর সেই শত্রুতা না পড়ে আপনাদের, এটা কথা খেয়াল রাখবেন। প্রতিষ্ঠানের উপর পড়লে দিনের নোকসান হয়ে যাবে। থাকতে পারে আমার সঙ্গে আপনার ব্যক্তিগত শত্রু থাকতে পারে, তবে এই শত্রুতা আমার প্রতিষ্ঠানের সঙ্গে নয়, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করুন। মুনাজাত করুন আপনারা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয়াল্লাহ তাআলা গভীর রজনীতে গুনার বোঝাগুলো মাথায় নিয়ে ফকিরের মতো, কাঙ্গালের মতো তোমার দরবারে সবাই মিলে হাত তুলে দিয়েছি। আয়াল্লাহ তাআলা দয়া ও মেহেরবানি করে আমাদের বিগত জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দিও। আয়াল্লাহ তাআলা তোমার হাবিবের শানে কয়েকবার মহব্বত করে দরুদ পাঠ করেছি, দরুদটুকু শোনার মদিনায় নবী পাকের রওজায় পৌঁছে দিও। আয়াল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে শুয়ে আছে, আয়াল্লাহ সবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দিও। কত দিন আসমানের মালিক, আমরা যারা হাত তুলেছি, কত মা বোন হাত তুলেছেন, আয়াজমিন আসমানের মালিক দেখো পাকা দাড়িওয়ালা হাত তুলেছেন, আল্লাহ তাআলা আলেম ওলামার হাত তুলেছেন। আল্লাহ তুমি তাকাইয়ে দেখো, আমরা অনেক আত্মীয় স্বজনকে হারিয়েছি, দুনিয়া থেকে বিদায় নিয়ে তারা কবরে শুয়ে আছে, আল্লাহ জানেন কোন হালে আছেন। এই জমিন আসমানের মালিক দয়া ও মেহেরবানি করে আমাদের দূরবর্তী নিকটবর্তী যত আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেল, সবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দিও। আয় আল্লাহ, দাদা দাদি নানা নানি আমরা যাদেরকে হারিয়েছি, কবরে শুয়ে আছে, আল্লাহ জানি না কোন হালে আছে, আল্লাহ তাদেরকে মওলা গো আল্লাহ জান্নাতের সুগন্ধি দান করো মাওলা। ও জমিন ও আসমানের মালিক, আমরা যারা হাত তুলেছি তাকাইয়া দেখো, কারো মা নেই, কারো বাবা নেই। কত মা বোন বাবা হারিয়েছেন, মা হারিয়েছেন, নিজের জন্মভূমি পর্যন্ত ত্যাগ করে দিয়েছেন জান্নাত। আগে বাবা মা ছিল বলে ঘন ঘন যাইতেন, তাড়াতাড়ি যাইতেন, মা বাবাকে দেখে আসতেন, কিন্তু এখন মা বাবা নাই বলে আয় আল্লাহ বুক বড় ব্যথা নিয়া জনম দুঃখনি মা নাই বলে যায় না, বারবার ভাইরা ডাকে তারপরেও যায় না, বাড়ি গেইলে পরে মনটা খারাপ হয়ে যায়। আয় আল্লাহ তাআলা দয়া মেহেরবানি করে যত মা বোন মা বাবাকে হারিয়েছেন, আল্লাহ কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দিও। ও জমিন ওসমানের মালিক, মা বোনরা এই জন্য বাড়িতে যায় না, বাড়ি থেকে আসার সময় মা বোনরা যতবার পিছনের দিকে তাকায়, মা যেন তাকাই আছি মের দিকে, এখন বাড়ি আসলে পরে কেউ তাকায় না। ও জমিন আসমানের মালিক, আল্লাহ তুমি রহমান, তুমি গফুর, তুমি সাত্তার, মেহেরবানি করে মাওলা গো আমাদের পিতা মাতা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে শুয়ে আছে, সবার কবরগুলোকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। এই জমিন ও আসমানের মালিক, যারা অসুস্থ আছেন সুস্থ দান করো। আল্লাহ যাদের পিতা মাতা হায়াতের জিন্দেগিতে আছেন, আল্লাহ তারা মহা সম্পদ পেয়েছেন, আল্লাহ এই সম্পদের আল্লাহ কদরদানি করার তৌফিক দান করো। আল্লাহ আল্লাহ সেবা যত্ন করে তোমার জান্নাত হাসিল করার তুমি আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহ অতদিন আসমানের মালিক, গোটা বিশ্বের মুসলমানদেরকে ইবাদত করো। আল্লাহ তুমি মালিক, তুমি গফফার, তুমি হাফিজ মাওলা গো, তুমি ইবাদত করতে পারো, কেউ ইবাদত করতে পারবে না। আল্লাহ তুমি মদদ করো, নুসরত করো, সাহায্য সহযোগিতা করো মাওলা। আমরা মার খাইয়ে খাইয়ে মাওলা আমরা বরবাদ হয়ে, জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ
তোমার ইবাদত করব বলে কোনো সুযোগ আমরা পাই না। এই জমিন আসমানের মালিক তুমি আল্লাহ, আমাদের ইমতিহান নিও না মাওলা গো, ইমতিহান পাস করতে পারবো না আল্লাহ, ইমানগুলোকে দুর্বল ইমানকে সবল করে দাও। হে আল্লাহ আমাদের শক্তি দান করো মাওলা, মির মহব্বত দিয়ে কলিজাগুলো ভরে দাও। জমিন আসমানের মালিক তোমার কাছে দোয়া করি আল্লাহ, এই মাহফিলে যারা এসেছেন মাওলা গো, আল্লাহ টাকা দিয়ে পয়সা দিয়ে সাহায্য করেছেন, কেউ বা মাওলা গো খাটনি করে সাহায্য করেছেন। এই জমিন আসমানের মালিক আল্লাহ, কেউ বা সাপোর্ট করে সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ, যারা যেভাবে মেহনত মুজাহাদা করেছেন সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ কবুল মঞ্জুর করে নিয়ে আল্লাহ আল্লাহ তাদের উত্তম বদলা দুনিয়া আখিরাত উভয় জগতে দান করিও। এই জমিন আসমানের মালিক তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ, এই জমিন আসমানের মালিক হে আল্লাহ, যারা এই মাহফিলে এসেছেন, শুনতে এসেছেন, মাওলা গো করার জন্য এসেছেন আল্লাহ, দয়া মেহেরবানি করে এই মাহফিল কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন আমাদের সবার জন্য নাজাতের জরিয়া বানাইয়া দিও। আয় আল্লাহ, সংক্ষিপ্ত সময় গভীর রজনীতে যা বলতে পেরেছি আর যা বলার রয়ে গেল আল্লাহ, কলিজায় তো অনেক চাপ মাওলা ছিল আল্লাহ, কিন্তু মাওলা সময় সংকীর্ণ, মাওলা রাত হয়ে গেছে আল্লাহ, এই সময় যা বলেছি যা কত রয়ে গেল তুমি তো অন্তর্জামী, অন্তরে প্রত্যেকটা খবর তোমার জানা আছে আল্লাহ, আমাদের কলিজার মধ্যে যা যা তামান্না রয়েছে, কামনা রয়েছে, বৈধ তামান্না রয়েছে আল্লাহ পরিপূর্ণ করে দিও মাওলা। জমিন আসমানের মালিক তোমার কাছে শেষ সময় একটা আবদার করি মাওলা, বিদায় কালে যেন আল্লাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারি, এতটুকু আমাদের কপালে নসিবে লিখে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল ইনদাল মাউতি কালিমাতান তাইয়িবাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার আপনাকে কিছু দিলেন না?